সো গুড মর্নিং। তো আজকে ভিডিওর শুরুতেই দেখতে পেলে, আশা করি কিছু তো হিন্টস আমি দিলামই, বুঝতেই পারছো যে কি ব্যাপার, কিছু তো একটা আছে। তো যাই হোক, সবাইকে আগে জানাই শুভ দোল পূর্ণিমা। আজকে 3 তারিখ, আজকে হচ্ছে দোল। আর সবাই মন ভরে দোল খেলো। আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে। আর আজকে হচ্ছে আমার মাতৃত্বের 3 বছর। আজকের দিনে কৃষকে আমি জন্ম দিয়েছি। আর আজকে আমার ছোট্ট কৃষের হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তো আজকে ও 3 বছরে পা দিল। তো সবাই অনেক 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 ওকে আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হয়। অনেক অনেক ভালোবাসা দিও, যাতে ও সেই ভালোবাসার মানুষে পরিণত হয়। আর কি বলবো, আমিও চাই যেন ও অনেক বড় হোক আর মানুষের মতো মানুষ হোক, সকলকে ভালোবাসা দিক, ভালোবাসা নিক, এভাবেই যেন ও বড় হয়ে যায়। তো চলো, আজকের দিনটা তো অলরেডি শুরু হয়ে গেছে। আর এই দেখো, কালকে সারা রাত ধরে আমি আর আমার ভাই মিলে সব সাজিয়েছি ঘর, কারণ ওর বাবা ডিউটিতে ছিল। আমাদের জীবনে এটাই একটা খুব কি বলবো, একটা দুঃখের টাইম, যেটা সব সময় যদি কোনো অকেশন পড়ে, নট শিওর কি আমরা সবসময় আমার হাজব্যান্ডকে মানে কৃষের বাবাকে সবসময় পাবে, কারণ ওর ডিউটিটাই এরকম একটা ডিউটি যেখানে ওকে এমার্জেন্সি থাকতে হয়। তো কালকে নাইট ডিউটি ছিল, আজকে দোল পূর্ণিমা, তো সেখানে ডিউটি এক্সট্রা করে তারপর আসতে হবে। তো যাই হোক, সকালটাও পুরোটাই মিস করবে। তো সেই জন্যই আরও এই ক্যামেরা বন্দি করে রাখা পুরো মুহূর্তগুলোকে, যাতে ও কোনো কিছু না মিস করে। দেখতেই পাচ্ছ, কৃষের সব ফ্রেন্ডরা কিন্তু একদম সেজে গুজে টুপি পরে রেডি। আর এই ফ্রেন্ডটা এখন অবধি টুপি পরেনি, ওকে পরাতে হবে। তোমরা বলো ছোটোর ওপর কেমন সাজিয়েছি। আর এইগুলো হচ্ছে ওর অনেক অনেক গিফটস, মাম্মা, পাপা, সবার তরফ থেকে। আরও অনেক ভালোবাসার মানুষ আছে, গিফট দিয়েছে। এগুলো দেখেও কতটা খুশি হবে সেটাই দেখার। আর এইটা আমার তরফ থেকে আমি দিয়েছি কৃষকে। ও তো এমনিও মিউজিক্যাল জিনিস খুব বাজাতে ভালোবাসে। আর এটা আমি দেখেওছি একজনের ভ্লগে। তো জিনিসটা আমার এত পছন্দ হয়েছে যে আমি এটা ওর জন্য কিনেছি। কিন্তু সারপ্রাইজ গিফট আছে কৃষের জন্য, যেটা ওর মামা ওকে দিয়েছে। তো সেই গিফটটা নিচে রাখা আছে লুকিয়ে, সেটা এখন আমি আনতে যাব। আর দিনটা শুরু হোক আর কি, কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমি শুধু দেখতে চাই। এই যে একটা টুপি ওর ফ্রেন্ডকে পরিয়ে দিই। ডে 1 থেকে জিজ্ঞাসা করেছি যে তুমি কি নেবে মামার কাছ থেকে। মানে আমি জিজ্ঞাসা করিনি, ভাই জিজ্ঞাসা করেছে ওকে। যতবারই জিজ্ঞাসা করেছে যে তুমি বার্থডেতে কী নেবে, ও কিন্তু একটা জিনিসে অনড়, আমি সাইকেল নেব আর ব্লু কালারের সাইকেল নেব। তো সেই জন্য ব্লু কালারের সাইকেল একদম রেডি। তো আমাদের প্ল্যানই ছিল ও সকালবেলা সাজিয়ে রেখে দেবো, ওর এসে সাসপেন্স। আমার কাছ থেকে চেয়েছিল এই ড্রামটা। ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব ভালোবাসে। এখনও একটা সারপ্রাইজ কিন্তু বিকেলে ওর জন্য ওয়েট করছে, যেটা কিনা কাকা কাকিমণি যখন আসবে সেটা নিয়ে আসবে। আর তোমাদেরকেও দেখাবো অনেক কিছু পুরনো স্মৃতি ওটার সাথে জড়িয়ে আছে। তোমরা ততক্ষণ গেস করতে থাকো যে কী হতে পারে। তো দেখতেই পেলে, এইভাবেই আজ থেকে ঠিক 3 বছর আগে 3 মার্চ একটা নতুন জার্নি শুরু করেছিলাম। আজকে অনেক অনেক কথা বলতে ইচ্ছে করছে তোমাদের সাথে, মানে কাজকর্মে মন নেই, কিন্তু আজকে অনেক কাজ আছে, কৃষের জন্য রান্না করতে হবে। তো অনেক 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 প্ল্যান আছে। তো সেগুলো আর কি তোমাদের সাথে গল্পও করতে ইচ্ছে করছে। আর কি বলবো, তো চলো শুরু করি আগে। সো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। আর এখন
কিসের জন্য ওর ফেভারিট ডিশ বানানো হচ্ছে। আমি বানাচ্ছি মিলেট নুডলস। এই যে সবজি আর সয়াবিনটা ভাজা করছে, এই যে মিলেটের নুডলসটা সিদ্ধ করে রেখেছি। ইটস 9:15। ক্রিশ এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি চাইছিলাম যে আজকেও একটু দেরি করে ঘুম থেকে উঠুক, যাতে আমি একটু সবটা কাজটা গুছিয়ে নিতে পারি। তো এখন আমার হয়েও গেছে ব্রেকফাস্ট, তো ওকে এবার ডাকবো। সেটা আজকে ব্রেকফাস্ট ডান। এবার ক্রিশকে ডাকার পালা, তো চলো এবার ডাকি ওকে। গুড মর্নিং। মামার পাশে শুয়ে কি করছো? গুড মর্নিং। দেখি মুখটা। হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। কই মুখটা দেখি। এ আজকে কার হ্যাপি বার্থডে? হ্যাঁ, কার? মুখ থেকে হাত ছাড়ো, শুনতেই পাচ্ছি না। তোমার হ্যাপি বার্থডে? তাহলে মামার কাছে কে দৌড়ে আসবে? এখন সেই মোক্ষম সময়। এবার ক্রিশকে এই ঘরে ডাকবো। খোলো। হ্যাঁ, কি এটা? হ্যাঁ, কি এটা? কি খুশি। আচ্ছা, কার হ্যাপি বার্থডে? বসোটা বাজাও, ওটা বসো, তুলে বসো, উল্টে বসো। ওইটা বাজাও। হ্যাঁ, এই দেখো আজকে ড্রাম নিয়েই থাকবে। না, এই দেখো কে দিয়েছে গিফটগুলো। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ বলো। ওরম করে খোলে না। এদিকে তাকাও, আরেকটা জিনিস আছে সারপ্রাইজ, ব্লু কালারের। এদিকে এই ঘরে গিফটগুলো আমরা পরে খুলবো, আগে দেখি কটা গিফট পেয়েছো, কাউন্ট করো তো, একটা একটা করে রাখো। তারপর হ্যাঁ, তারপর এটা একটা কবিতার বই, এখানে ওই শুনতে পেলাম পোস্তা গিয়ে আছে ওই কবিতাটা। 2 3 4 দেখছি পরে, রাখো পরে দেখবো আমরা, পরে ব্রেকফাস্ট করে খুলবো। রাখো 4। হ্যাঁ, ওটা তো ড্রাম, এটা দেখি এগুলো হ্যাঁ, সব ড্রাম কি করে হবে। রাখো, তারপর 5 6 7 গিফটস। ওইটা ওপরে রাখো, নিচেরটা ব্লু কালারেরটা ওপরে রাখো। এই দেখ, যা সব পড়ে যাবে। দেখো এদিকে তাকাও, ও ক্রিশ একবার দেখো। যা, হ্যাপি বার্থডে। এটা জেঠু দিয়েছে। হ্যাঁ, কি ব্যাপার, জেঠু চকলেট দিয়েছে? থ্যাংক ইউ বলতে হয় কিন্তু গিফট নিয়ে। চকলেট? জেঠু চকলেট দিয়েছে, এটা ভাবা যায়? এ বাবা, যে আমাকে দেখিয়ে দাও ড্রাম বাজানো। হ্যাঁ দেখি। না না, এটা কি বেলুন? কি ওটা? ইস, কি এটা? কি এটা? কি এটা? কি আগে বলো। হ্যাঁ, বসিয়ে দেবো, আগে বলো এটা কি। হ্যাঁ, ভয় নেই, উঠে পড়লো কিন্তু, দেখো দিদি ভাই।
ইস, তো শিখে গেলি তো। চালা 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 চালিয়ে আনো দেখি। এখানে পা দাও, এখানে একটা পা দাও, একটাতে পা দাও, জুতো পরে চালাতে হবে। এখানে একটা পা দাও, হ্যাঁ। এইখানে এই যে এটাতে। না, এই যে পা দিয়ে ঠালো, পা দিয়ে ঠালো, চালাও। এটাকে পা দিয়ে ঠালো, নামাও, উল্টো উল্টো হচ্ছে, উল্টো, এইদিকে। এই সোজা রাখো, সোজা, হ্যান্ডেল সোজা, হ্যান্ডেল সোজা, বাবুর সাইকেল। প্যাডেল করো, এই দেখো, এই দেখো, ইয়ে মানে ওর তো ওইসবে ইন্টারেস্ট বেশি না। এই তো পারবে পারবে। করো করো, আবার করো, আবার। একটু ভয় নেই, দেখো না। লাফিয়ে উঠে গেল। হ্যাঁ, এই তো হচ্ছে। করো করো করো, হবে। জুতো পরিয়ে দিলে ঠিক হবে। হ্যাঁ। এই তো, বাহ বাহ বাহ। চলো। এই মা চলে গেল তো সাইকেল চালিয়ে। এই তো চালাচ্ছে তো। হে, গুড বয়। হচ্ছে সাইকেল থেকে নামবে না। এই ব্রেকফাস্ট হাতে নিয়ে আমি সাইকেলের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। ইনি সাইকেল চড়ছে আর আমি ওগুলো খাইয়ে দিচ্ছি। খেয়ে নাও। জামরুল, হ্যাঁ জামরুল তো খাবে। চাউমিন আরেকটু আরেকটু খেয়ে নাও, নাহলে কিন্তু মামা সাইকেল নিয়ে চলে যাবে বাবা। হুম করলে হবে? ও মা গো। হ্যাঁ চলো। একটা দিদান তোমাকে কি সুন্দর একটা বই দিয়েছে, দেখো কি সুন্দর না। এখানে এই কবিতাটা আছে, দেখো এই দেখো, এদিকে এসো, এই দেখো কি লিখেছে দিদান, দেখো এই দেখো কৃষ কি লিখে দিয়েছে দিদান, দেখো তো লেখাটা, এই দেখো, স্নেহের কৃষকে আশীর্বাদ সহ দিদান। ঠিক আছে, এখানে ওই কবিতাটা আছে, তুমি জানো যে কবিতাটা, দেখবে, দাঁড়াও কোথায় গেল। কৃষ, ওই যে ওই কবিতাটা দেখ, শুনতে পেলাম পোস্তা গিয়ে, এই যে শুনতে পেলাম পোস্তা গিয়ে, তুমি জানো না? ওটাই লেখা আছে। কৃষির কত মজা না। এ বেলুন দেখো, ফ্যানে লেগে ধূপ করে ফেটে যাবে কিন্তু। তো এখানে কিসের এখন মাংস হচ্ছে। আজকে কিন্তু খুব তোড়জোড় করে চলছে সব কিছু। কে দেখো কিসের এখন মাংস হচ্ছে। হ্যাঁ রাখুন। তো রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট, পুরো বিধ্বস্ত হয়ে রয়েছে একদম। এবার আমি যাব স্নান করতে, ফ্রেশ হব, কৃষকে স্নান করাবো, করি এবার পরের আয়োজনটা তোমরা দেখতেই পাবে। তো চলো আগে ফাটাফাট এবার আমি নিজে আগে রেডি হই, তারপর কৃষকে রেডি করি। দেখতেই পাচ্ছ এখন চান করে রেডি। আর ঠাকুরের অশেষ কৃপা যে হাজব্যান্ড বাড়িতে আসছে এখন। তো আমি অনেকটাই দেরি করেই আর কি রেডি করছিলাম, যদি চলে আসে, আসলে সবারই তো আর কি ইচ্ছা হয়, বুঝতেই পারছো। তো কৃষকে খেতে দেবো দুপুরবেলা লাঞ্চটা, মানে বাবা মা সামনে থাকবে সেটাই চাইছিলাম। তো যাই হোক, ওর ডিউটি শেষ হয়ে গেছে, অন দ্য ওয়ে। আর আমি মোটামুটি কৃষকে রেডি করে দিদিকে রেডি করছে, জামা কাপড় পরছে, আমি আগেই চান হয়ে আজকে নিজেও একটা নতুন জামা পরে নিয়েছি। আর কৃষকে এখন খেতে দেবো, খাওয়া দাওয়া হয়ে যাক, ও ঘুমোলে তারপর আরও অনেক কাজ আছে, আবার বিকেলে একটা প্রস্তুতি। অলরেডি মেনু সাজানো হয়ে গেছে। এখানে চিকেন আছে, মাছ আছে, পায়েস আছে। বেশি কিছু আমি দিইনি, কারণ ও খুব একটা বেশি কিছু খায় না, তো যেটুকু ভালোবাসে সেটুকুই দিয়েছি। চলো এখানে সাজিয়ে দিয়েছি কৃষকে। মেনু তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। ও ফাইনালি বাবা চলে এসছে। এবার আমি কৃষকে ডাকবো, ও এসে আর কি ওকে লাঞ্চটা এবার দিয়ে দিই। তুমি একটু ইয়ে করে নেবে, তারপরে দেবো নাকি? দেবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক।
এখান থেকে ঘুরিয়ে দিন। এটা কি? কার খাবার? কার খাবার? এটা পরে খাবে, এটা বিকেলে। হ্যাঁ, তোমাকে কি দিয়েছে এগুলো মাম্মা? কি খাবে তুমি? হ্যাঁ, আজকে কার হ্যাপি বার্থডে? চিপস, মাখানা, কেক, চকলেট, ললিপপ, জুস, স্ট্রবেরি, জামরুল, আপেল, কমলালেবু, মৌসুম্বি, কত কিছু। জুস খাবে? আগে ভাত খেয়ে তারপর জুস। চলো, আজকে কৃষ একা একা হাত দিয়ে খাবে। হ্যাঁ, এখন না, দাঁড়াও, আগে ঠাকুরকে নম করতে হয় এরকম করে। এই যে এরকম করো, দেখো, এই যে এদিকে আমার দিকে তাকাও, বলো জয় মাতারা, জয় মাতা আমাকে ভালো রেখো। ভালো দেখো দু হাত দিয়ে কেউ খায়? আচ্ছা, এখানে আর কি আছে দেখো আগে। খেয়েছো? খাও খাও, তুমি আগে খেয়ে নাও। এটা এরকম করে খাও। এই যে এখানে ভাজা আছে, খাও। তারপর এটা খাবে তো? পায়েস খাবে তো? একটা চিপস দাও এটা কেক, এটা পরে খাবে। আগে এটা খেয়ে নাও। আলু ভাজা, চিপস আলু ভাজা দিচ্ছি তো। এই তো চিপস দিয়েছি। এখন 2 চিপস খেয়ে নাও। এটা না, এটা মাটিতে পড়ে গেছে। 2 চিপস খাও। এটা কি বলো তো? পুরো মাছ কাটা। এটা কাটা। ফেল কাটা ঢুকে গেছে সব। কাটা বার করে দাও। কাটা ঢুকে গেছে। কাটা না? বার কর। না, কাটা নেই মনে হয়। এটা কাটা খেয়ে নিয়েছিস নাকি? আচ্ছা, এটা খাও। এই যে পেটিটা তুমি কাটা ছাড়িয়ে দাও। দাঁড়াও, 5টা মানে কাটা নেই। আচ্ছা, এই যে পায়েসটা খেয়ে নাও। খেয়ে নাও। এবার তো কেমন টেস্টি। এটা খেয়ে নাও। খাও। একটু মাছ দিয়ে, এই মাছের এদিকে, আটকে please। দেবো। না, লেফট হ্যান্ড না। কোথায় রাখবো এটা? মাছটা খাবে না, ঝোলটা। ওটা ঝোলটা খাবে? ঝোল খাবে? আচ্ছা, দিচ্ছি। এটা রাখো, দাও। আমি সরিয়ে দিচ্ছি তো, দাও। বুঝছে? খাও। সেটাই তো দেখছি। কৃষ, এই যে একবার দেখো, এই যে আমার দিকে দেখো। কৃষ, এই যে আমার কাছে কি দাও, দেখি। খাও। বৌদির পিছনে রাখো। ও তো তুমি খাক, আমি খাই। সোনা বেটা রে, আসো। খাও। উই, ভাত পড়ে যাচ্ছে। একটু মাছের ঝোল নাও। ভালো হচ্ছে ভাজা, ভালো। দাদু না बाबा ड्राम तो बहुत अच्छा हुआ है बाबू का বসার পিড়ে, হুম বসার পিড়ে ওটা বসে ডুম বাজে। দেখলাম তো বাজাচ্ছি। सब खेते हैं बाबू खेते হলুদ बढ़ते রংটা কি सब ধরে নেবে মারবেলে? মুছে দেবো। अब तो खा ले रहा है এগুলো খেয়ে নাও। একটা সময় খাই দিয়েছি। আস্তে আস্তে। অল্প জল খাও বল কত বড় গ্লাস না বাবু? আচ্ছা, এটা খেয়ে নাও। ওটা ধোয়া নেই। এই বাবা, ধুইনি তো। ये बाबा সবাই हाथ जो पसंद का হয়েছে? এবার একটু খাবে না এটা পায়েস ধোয়া খাবে? নেই গো। তুমি খেয়ে নাও। নাও, খেয়ে নাও, নাও। খেয়ে নাও। দেবে, মা খাই দেবে, মা খাই না, দেবে, না, আমি খাই মা খাই দিচ্ছি। দেবে। দাঁড়াও, না। আর না। আর দিয়ে এখন দেবে, taste তারপর করো না। খাবে, হ্যাঁ? হ্যাঁ ধোয়া নেই ধোয়া নেই। তুমি কি করবে? তুমি এখন কিন্ডার জয় কেউ খায়? তুমি কি বললে এক্ষুনি? কি বলেছো আমাকে বলো? কিন্ডার জয় খেয়ে কি করবে তুমি? আচ্ছা, তাহলে আগে আমি কটা প্রশ্ন করব, আগে সেগুলোর উত্তর দাও, তারপর আমি কিন্ডার জয় দেবো। তুমি হ্যাঁ, ঠিক তো? আচ্ছা,
তোমার আজকে কি? তুমি সবাইকে থ্যাংক ইউ বলেছো যারা গিফট দিয়েছে বলেছো? বলো থ্যাংক ইউ দিদান, থ্যাংক ইউ দিদান, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ মিমিরা, থ্যাংক ইউ মিমিরা, থ্যাংক ইউ জেম্মা। থ্যাংক ইউ জেম্মা। হ্যাঁ, সবাই তোমাকে যে এত এত ভালোবাসা দিয়েছে তাদেরকে সবাইকে থ্যাংক ইউ বলতে হবে না? বলতে হবে তো। কিন্ডার জয়, কিন্ডার জয়কে কি করবে তুমি? কিন্ডার জয়কে খাবো। আর রস খাবে না তো? না, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, আর তুমি এখন দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো? বাসি ভাত দিলাম, চিপস দিয়ে, আলু চিপস, আলু চিপস, ভাত, মাছ সব খেয়েছো? আর চিকেনটা কি রাতে খাবে? হ্যাঁ। আচ্ছা, আর তুমি আমাকে একটা কথা বলো ক্রিস, আচ্ছা তোমার আজকে কেমন আনন্দ হচ্ছে সেটা আগে বলো। অনেক আনন্দ হচ্ছে। খেয়ে ঘুমিয়ে পড়বে তো? রস খেয়ে ঘুমিয়ে পড়বে তো? চলো, তো প্রথম পর্ব শেষ, ক্রিসের খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের লাঞ্চ। এবার ও ঘুমোবে আর আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে তারপরে আবার আমাকে একটু রান্নায় বসতে হবে, আর খুব ফাস্ট রান্নাটা করতে হবে। আর বিকেলে সবাই আসবে, তার সেখানে তো কিছু খাওয়া দাওয়ার আয়োজন করতেই হবে। তো চলো আমরা এখন যাই ওখানে, আর কি হাত লাগাই, আগে নিজের লাঞ্চটা করে নিই। তো চলো, আর দ্বিতীয় পর্ব নিয়ে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, টাটা।